والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. آمنت بالله صدق الله مولانا العظيم. শরীয়তপুর চৌরাত্রা বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সামনে আসেন, 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 আসেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে যত কথা বলেছেন, যা বলেছেন সব সত্য বলেছেন। কোন অতিরিক্ত অতিরঞ্জিত কথা বলেননি। আল্লাহ পাক যা বলেছেন সব সত্য বলেছেন। যা বলেছেন সেটাই হবে, এর ব্যতিক্রম হবে না। দুনিয়াতে মানুষ আবেগে অনেক কিছু বলে, কিন্তু সব কথা মানুষ ঠিক রাখতে পারে না অথবা ঠিক রাখে না। ঠিক কিনা বলেন? এক ভাই আরেক ভাইয়ের সাথে ওয়াদা করে, তোমাকে আমি এই দিব, তোমার নামে জায়গাটা লিখে দিব, কিন্তু পরবর্তীতে তা করে না। স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু ওয়াদা থাকে, স্বামী সব ওয়াদা পূরণ করে না। এলাকার চেয়ারম্যান মেম্বার তারা জনগণের সাথে অনেক ওয়াদা করে, সব পূরণ করে না বা পূরণ করতে পারে না। ঠিক কিনা বলে? কিন্তু ভাই দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে যত ওয়াদা করেছেন সব ওয়াদা পূরণ করতে আল্লাহ সক্ষম কিনা? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, এই ওয়াদা পূরণ করলে আল্লাহর কি কোনো ক্ষতি আছে? না। এই ওয়াদা পূরণ করতে অন্য কারো থেকে সাহায্য নিতে হবে? না, হবে না। সব ওয়াদা আল্লাহ পূরণ করতে পারেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ।
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, ভালো কইরা বুঝা নাও, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমাদের আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা কখনোই ওয়াদার খেলাফ করেন না। কেন খেলাফ করবেন? আল্লাহ তাআলা ওয়াদা পূরণ করতে গেলে কারো থেকে ধার নিতে হয় না। এমপি সাহেব যা করবেন বলছেন, এটা তো উপর থেকে মঞ্জুর হইলে এরপরে করতে পারবেন, নতুবা পারবে না। ঠিক কিনা বলেন? তার নিজের পকেট তো এত বড় না যে সে যা বলছে তাই করতে পারবে, বরং উপর মন্ত্রণালয় থেকে মঞ্জুর করাইতে পারলে সে করবে, মঞ্জুর না করাইতে পারলে করবে না। কিন্তু আমার আল্লাহ যে সমস্ত ওয়াদা করেন, আল্লাহর উপরে আর কেউ নাই, আল্লাহর উপরে আর কেউ নাই। যার থেকে মঞ্জুর করাইতে হবে, যার থেকে সাহায্য নিতে হবে, যার থেকে ধর্ণা ধরতে হবে, এমন আর কেউই নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করার উপরে সক্ষম। আল্লাহ তাআলা সব কিছু করার উপরে সক্ষম। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যা কিছু আল্লাহ ইচ্ছা করতে চাইলেই হয়ে যায়। ঠিক কিনা বলে? সুতরাং আমার ভাই ও দোস্ত, আপনাদের কাছে বলে যাই, যে কোনো মনের মধ্যে আবেগ আসবে, যা দরকার হবে আল্লাহর কাছে চায়া ফেলো। আল্লাহ তুমি আমাকে অমুক জিনিস দাও, আল্লাহ তুমি আমাকে অমুকটা দাও। আল্লাহর কাছে চাও, একিনের সাথে চাও। দুনিয়াতে করা সম্ভব নয়, মানুষের পক্ষে করা সম্ভব নয়। কার পক্ষে করা সম্ভব? আল্লাহ পাকের পক্ষে সবকিছু করা সম্ভব। সুতরাং আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে বিন্দু পরিমাণ কোন ধরনের সন্দেহ করার দরকার নাই। হযরত সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করো। আমি যেন শহীদ হইতে পারি তোমার রাস্তায়। আল্লাহ তুমি আমাকে শাহাদাত দান করো। এক। দ্বিতীয় নাম্বার বললেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমার মৃত্যু যেন রাসূলের দেশে হয়। দুইটা দোয়া কে করলেন? হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা দোয়া করলেন। একজন জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে দুইটা দোয়া করলেন, দুইটা দোয়ার মধ্যে তো মিল নাই, দুইটা দোয়া কিভাবে পূরণ হবে? কেন? কারণ হলো শহীদ হইতে হলে মদিনার বাইরে গিয়া কাফেরদের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তাহলে শহীদ হতে হলে মদিনার বাইরে হতে হবে, কারণ এই মদিনার মধ্যে কোনো কাফের নাই, মদিনার মধ্যে সব মুসলমান। আপনি মুসলমানের সাথে যুদ্ধ করলে তো আর শহীদ হওয়া যায় না, মুসলমানের সাথে তো যুদ্ধ করা যায় না। যুদ্ধ করতে হবে কাদের সাথে? কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। মদিনায় তো কোনো কাফের নাই, মদিনায় তো সব মুসলমান। তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন? শহীদ কিভাবে হবেন? শহীদ হতে হলে মদিনার বাহিরে যাওয়া লাগবে। কোথায় যেতে হবে? মদিনার বাহিরে যেতে।
তাহলে আপনি শহীদ হইতে পারেন। আর অপরদিকে বলতেছেন আল্লাহ আমার মৃত্যু যেন মদিনায় হয়, মদিনায় হইলে তো শহীদ হবেন না, শহীদ হলে মদিনায় হবে না। দুইটা আল্লাহর কাছে একসাথে কিভাবে চাইলেন, দুইটা কিভাবে পূরণ হবে বলেন? হযরত ওমর বলেন, তুমি যে যুক্তি দিছো ঠিক আছে, তোমার যুক্তি ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু শুনে রাখো এই দুইটা আমল, দুইটা চাওয়া একসাথে পূরণ হতে পারে না। আমার পক্ষে পূরণ সম্ভব নয়, তোমার পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু আমি চাইছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর পক্ষে দুটোটাই পূরণ করা সম্ভব, ঠিক কিনা বলেন? দিন রাত এক হতে পারে না আমার আপনার জন্য, আলো অন্ধকার একসাথ হইতে পারে না আমার আপনার জন্য, আগুন পানি একসাথ হইতে পারে না আমার আপনার জন্য, কিন্তু আমার আল্লাহর পক্ষে সম্ভব কিনা? সম্ভব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হযরত ওমরের দোনোটা চাওয়াকে পূরণ করেছেন। সুবহানাল্লাহ। কে পূরণ করছেন? আল্লাহ। আল্লাহ দোনো চাওয়াকে পূরণ করছেন। এই জন্য ভাইরা আমরা আল্লাহর কাছে চাওয়া শিখি, আল্লাহ তুমি দাও আমাকে অমুকটা দাও, আল্লাহ হজে যাওয়ার তৌফিক দাও, আল্লাহ কুরবানি করার তৌফিক দাও, আল্লাহ নামাজ পড়ার তৌফিক দাও, আল্লাহ জিহাদ করার তৌফিক দাও, আল্লাহ জিকির করার তৌফিক দাও, আল্লাহ আমল করার তৌফিক দাও, আল্লাহ দান সদকা করার তৌফিক দাও। এইভাবে চাওয়া সম্ভব কিনা? সম্ভব। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাও। কোন হুজুর আমি গরিব মানুষ কিভাবে হজে যাব? আল্লাহর কাছে চাবো যে আল্লাহ আমাকে হজে যাওয়ার তৌফিক দাও, আমার তো টেহাই নাই, বাড়িতে খাওয়া নাই, হজে যাইতে হলে অনেক টাকার প্রয়োজন, কিভাবে আমি হজের কথা বলতে পারি? আরে তোমার কাছে টাকা নাই, কিন্তু হজে যদি আল্লাহ কাউকে নিতে চান তাহলে টাকা ছাড়াও নিতে পারে, ঠিক কিনা বলেন? কত উদাহরণ আমার সামনে আছে। ওই দিন আমাকে একজনে বলতেছে, হুজুর কি আমার বাড়িতে ঢাকায় রাখি, ঢাকার বাড়িতে দারোয়ান চাচা ছিল, বাগানবাড়ি এলাকার দারোয়ান চাচারে চিনতেন? আমাকে হ্যাঁ, কিন্তু চলে গেছে, মাজুর হয়ে গেছে, এই জন্য বাড়িতে চলে গেছে, বাড়িতে থাকে, কাছে এখন আর চাকরি বাকরি করতে পারে না, বাড়িতে থাকে, গরিব মানুষ বাড়িতে থাকে। তো হুজুর আমার ভাতিজায় বলতেছে, চাচা হুজুরের সাথে একটু আলাপ করেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দারোয়ান চাচা আমাদেরকে কত আদর করে লালন পালন করছে, এখন মাজুর হয়ে বাড়িতে গেছে, আমরা চাকরি বাকরি চাইছি, পাইছি, ওই চাচারা হজ করাইতে চাই। এখন কি করতে ওটা হুজুরে জিজ্ঞাসা করো, আমাদের পাসপোর্ট বানাও, পাসপোর্ট বানাও, নিবন্ধন করো, এরপর হজ যাবে। দেখছেন কে নিবেন? কে? আল্লাহ। কাকে? কয়টাই আছে? টাকাই কিছুই নেই, কিছুই নেই, কিন্তু হজের জন্য বাস এই মন দিছেন কে? আল্লাহ। এই জন্য আমার ভাই ও দোস্ত আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ কাদের কুদরত দারি হর চেখাদ আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ জীবিতকে মারতে পারেন, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। জীবিত থেকে আল্লাহ মুর্দা বের করতে পারেন, মুর্দা থেকে আল্লাহ জীবিত বের করতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা যার যা কিছু লাগবে
সব কিছু চাইবো কার কাছে? চাইবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এই কথা কোনোদিন ভাইবেন না আমি গরিব মানুষ, বাড়ি নাই, গাড়ি নাই, পয়সা নাই, অমুক নাই, তমুক নাই, এসব কিছু ভাবতে নাই। আমার কাছে নাই, কার কাছে আছে? আমার মালিকের কাছে আছে। কার কাছে আছে? মালিকের কাছে আছে। হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এছাড়াও হযরত সাইয়্যিদানা জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আমার সন্তান নাই, মারা গেলে সব শেষ। আল্লাহ, তুমি আমাকে একা একই ছাইরো না, আমাকে সন্তান দান করো, যাতে করে আমি মৃত্যুর পরে আমার সন্তানরা আমার ওয়ারিস হইতে পারে, আমলের ওয়ারিস হইতে পারে, দ্বীনি কাজের ওয়ারিস হইতে পারে। এমন একটা সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো। এটা চাইছেন কে? জাকারিয়া। কে চাইছেন? জাকারিয়া। চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, জিবরাইল যাও ইয়া জাকারিয়াকে বইলা দাও, নুবাশশিরুকা বিগুলামিন, হে জাকারিয়া আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তোমার পুত্র সন্তান হবে। নাহানু নুবাশশিরুকা বিগুলামিন। আবার যদিও শোনেন, কথা প্রসঙ্গে আসলো তাই বলি, আল্লাহর কথার ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? না। কার কথা? আল্লাহর কথার ব্যাপারে কোনো মুমিন মুসলমানের সন্দেহ আছে? না। মুমিনের যদি সন্দেহ না থাকে তাহলে নবীদের সন্দেহ থাকতে পারে না। নবীদের কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম তো নবী। আল্লাহ বলছেন, হে জাকারিয়া তোমার সন্তান হবে, এই কথার মধ্যে আর কোনো সন্দেহ নেই। তারপরেও আল্লাহ পাক আরো ইয়াকিন দেওয়ার জন্য, আরো আগে বাড়ানোর জন্য বলতেছেন, ইসমুহু ইয়াহইয়া, তোমার যেই সন্তানটা হবে এই সন্তানের নামটা আমি রাইখা দিলাম ইয়াহইয়া। এই নাম রেখে দিছেন কে? আল্লাহ পাক নাম রেখে দিছেন। এবার একটু মুজাকারা করেন, খেয়াল করেন, বলেন তো দেখি সন্তান চাইছে কে? সন্তান চাইছে কে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করছেন কিনা? করার পরে দেখা যাচ্ছে অবাক হয়ে গেছে, আল্লাহ কিভাবে আমার সন্তান হবে? ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার চুল সাদা হয়ে গেছে। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তাআলার রাসু শাইবা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি। স্বাভাবিকভাবে বৃদ্ধ মানুষের সন্তান হয় না। দ্বিতীয় নাম্বার হলো আমরাআতি আকির, আমার স্ত্রী হলো বাজা। স্ত্রী কি? বাজা। তো আমিও বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বাজা, সেখানে কিভাবে সন্তান হবে? আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, জাকারিয়া আমি যদি কোনো দাম্পত্যের জীবনে সন্তান দিতে চাই তাহলে সেখানে বৃদ্ধ পুরুষ থেকেও সন্তান দিতে পারি, বাজা মহিলা থেকেও সন্তান দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ইয়াকিন পয়দা করার তৌফিক দান করেন, আমিন। সুতরাং ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাও, ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাও, ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাও। মোহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আব্দুর রহমান সাহেব হুজুর দেখেন তো হাতলওয়ালা চেয়ার পান কিনা, এই চেয়ারের মধ্যে বসতে আমার ভয় লাগে, পড়ে যায় কিনা। এই জন্যে সবসময় যারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবেন এটা আগে থেকে হুজুরে বসার জন্য হাতলওয়ালা চেয়ার বলে দিতে হবে, আর যেন বলে দিতে না হয় কাউ। কিন্তু আজকে মানুষ জানেও না, আল্লাহর কাছে চাইতে হয় হাত উঠাও, হাত উঠানো জানে না, কিভাবে হাত উঠাইতে হবে হাত উঠানো জানে না। এখন যদি আমি আপনাদের কাছে হিসাব নেই, আজকে এখন নেব না, যদি নেই আজকে হাত উঠাইছো কে, কেউ হাত উঠাবেন না। এখন আল্লাহর কাছে হাত উঠাইছো, আল্লাহর কাছে হাত উঠে বলছো আল্লাহ আমার অমুক জিনিসটা লাগবে, তুমি দাও। এইভাবে চাওয়া, একিনের সাথে হাত উঠাইয়া চাওয়া। কে চাইছেন যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকের ক্ষেত্রে পাওয়া যাবে এইভাবে আজকে চাওয়া হয় নাই, কোনোদিন চাওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? যখন যা লাগবে ফাওরান আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে হলে কোনো সময়ের দরকার নাই, কোনো স্থানের দরকার নাই, কোনো হালাতের দরকার নাই। हर घड़ी तो देने की तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। টলারে বসে আছেন, এখান থেকে দিঘির পার যাইতেছেন, হঠাৎ করে মনের মধ্যে আসলো আমি যদি ওই জিনিসটা আল্লাহর কাছে চাইতাম, ফাওরান চাইয়া ফেলেন আল্লাহ তুমি আমাকে অমুক জিনিসটা দাও। আল্লাহ পাক বলেন তো ওই নদীর মাঝখানেও আল্লাহ শোনেন কিনা? নদীর মাঝখানে থাকা অবস্থায় যেটা বলো এটাও আল্লাহ শোনেন, দিনের বেলায় যেটা বলো সেটাও আল্লাহ শোনেন, রাতের বেলায় যেটা বলো সেটাও আল্লাহ শোনেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর কাছে চাও, ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবাতি, এমন ইয়াকিন নিয়ে চাও অবশ্যই আমার আল্লাহ সাড়া দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। হে আল্লাহ, আল্লাহ পাক বলেন বান্দা উদউনি, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। চাইবো তো ইনশাআল্লাহ। গতকাল টাঙ্গাইল ছিলাম, টাঙ্গাইল ভাইদেরকে একটু ওয়াদা করে আসি। টাঙ্গাইলের ভাইদেরকে ওয়াদা করেছে, কি ওয়াদা করেছে ওই কথাটা এখন সব বলবো না, শুধু শিরোনামটা বলবো। ওয়াদা করাইছি যে যখন যা লাগবে একিনের সাথে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। চাওয়ার পরে যদি আল্লাহ না দেন তাহলে কোনো অভিযোগ নাই, বলেন? আল্লাহর কাছে চাওয়ার পরে যদি আল্লাহ না দেন কি নাই? কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। চাইলাম দিল না, বললাম হইল না, অমুক না তমুক না, আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই, আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই। কথার কথা বলছি, এখানে আলেম ওলামা আছেন, আমার দ্বীনি ভাইরা আছেন, আপনাদেরকে বলতেছি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহির কিছু কথা ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে আসছে। হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহির কিছু কথা আছে ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওইটার বাংলা অনুবাদ করে ফেস্টুন দিয়া টাঙ্গাইয়া দিছি। আল্লাহকে পাওয়ার সহজ 8টি পথ। কয়টা পথ? 8টা পথ। 8টা পথ আছে আল্লাহকে পাওয়ার জন্য। যদি এর উপরে আমল করো তাহলে আল্লাহকে পাইবা, এর উপরে আমল করলে আল্লাহকে পাইবা। বলেন আল্লাহকে পাওয়ার জন্য সহজ আমল কয়টা? 8টা। 8টা করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাত উঠান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহকে পাওয়ার জন্য 8টা সহজ আমল আছে, ফেস্টুন বানায় টাঙ্গায় দেওয়া হয়েছে বিভিন্ন মসজিদে। এই জন্য এই এলাকার যারা আছেন
তারাও সেটা সংগ্রহ করে বিভিন্ন মসজিদে লটকায় দিবেন। কখন কার দিলের মধ্যে আমলের জজবা সে আল্লাহ পাক জানেন। তো ওই 8টার মধ্যে একটা আমল আছে, তরকে এতেরাজ बर खुदाए ताला, তরকে এতেরাজ बर खुदाए ताला, আল্লাহর কোন ফয়সালার ব্যাপারে কোন অভিযোগ নাই। বলে আল্লাহর কোন ফয়সালার উপরে কোন অভিযোগ নাই। আল্লাহর কোন ফয়সালার উপরে কোন অভিযোগ নাই। আল্লাহ যদি দেন তাও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, খাওয়ায়া রাখলেও আলহামদুলিল্লাহ, না খাওয়ায়া রাখলেও আলহামদুলিল্লাহ, সুস্থ হলেও আলহামদুলিল্লাহ, সুস্থ অসুস্থ হলেও কি আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালার উপরে কোনো অভিযোগ নাই। ছেলেটাকে বিদেশ পাঠাইতে চাইলাম, এত বললাম, আল্লাহ দিল না, এই জন্য অভিযোগ নাই। অমুকটার জন্য অভিযোগ নাই। তরকে এতেরাজ बर खुदाए ताला, আল্লাহর সাথে যদি তাল্লুক করতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে আল্লাহর কোন ফয়সালার উপরে অভিযোগ নাই। বরং আরে আজীব মামলা, সবাই খেয়াল করে শোনেন। আমাদের হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমাদের সবার কলব খোলার তৌফিক দান করেন, আমিন, দিল খোলার তৌফিক দান করেন, আমিন। হযরত বলেন, মুসিবত মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত হ্যায়, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে বিপদে পড়লে আনন্দ লাগে। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে বিপদে পড়লে কি লাগে? আনন্দ লাগে। বলেন, मुसीबत में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे इस नाकामियों पर अश्क बरसाना नहीं आता। আরেকটা শেয়ার শুনাইতেছি দাদা। যারা আল্লাহর আশিক হয়, নবীর আশিক হয়, যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, যাদের অন্তরে নবীজির মুহাব্বত আছে, তাদের কাছে কেমন লাগে শোনেন। কথা আসলো তাই বলতেছি। হার কাটে কো ফুল বানাতা হ্যায়, কাটা শরীরের মধ্যে কাটা লাগলে এটাকে ফুলের মতো আনন্দের সাথে গ্রহণ কইরা নেয়। আল্লাহর রাস্তায় চলতে গিয়া যদি শরীরের মধ্যে কাটা আসে, তাহলে ওইটাকে ফুল হিসাবে গ্রহণ করে। ওই একই কথা। আল্লাহ আমাদের সবাইকে এই কাজটা করার তৌফিক দান করেন। আমিন। কাজ কি? আল্লাহর ফয়সালার উপরে কি নাই? কোনো অভিযোগ নাই। বলেন, আল্লাহর ফয়সালার উপর কোনো অভিযোগ নাই। আপনাদের এখানে আজকে বৃষ্টি হইতেছে কখন থেকে? আমি যখন ঢাকা থেকে রওনা হয়েছি ওই সময় 2:40 বাজে। বাসা থেকে বেরিয়েছে 2:40। বাসা থেকে বেরিয়েছে বোধহয় গ্রম করে বাতাস শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। আমি একটু বলি নাই যে বৃষ্টি শুরু যাবো কি যাবো না, বৃষ্টি হোক যাবো, তা হোক, আমার জ্বর, আমি যাবো। এই সারাটা রাস্তায় বৃষ্টি আর বৃষ্টি। একটু আলহামদুলিল্লাহ, বৃষ্টির মধ্যে মানুষ হবে কিনা, যাবো কিনা, কি যাবো, আল্লাহর নিজাম, বৃষ্টি হোক, আবার ইচ্ছা হলে বৃষ্টি বন্ধ হবে। আমাদের তো এই জন্যে বৃষ্টি হইতেছে, এই জন্য করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, এই সমস্ত কোনো ওজর আপত্তি চলবে না। আল্লাহ পাকের নিজাম অনুযায়ী বৃষ্টি হবে। আল্লাহর নিজাম যখন মনে হবে বৃষ্টি বন্ধ হবে, আমি আমার আমল করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অনেক আছে হুজুর বৃষ্টিতে গিয়ে এই জন্য যাই না, এই বৃষ্টি ভিজে আবার আমু, কেমনে আমু
না এলে উনি থাকবো, এই মসজিদে থাকলে কি অসুবিধা আছে? কেন কেন আবার ফিরে আসমু কার সাথে? আসার ভাবনা কেন? আমি আমার আল্লাহর রাস্তায় চলে যাব, আসবো না ওখানেই মরবো, এটা উনি জানেন, ঠিক কিনা বলেন? উনি জানেন। সুতরাং কার সাথে আসবো, কিভাবে আসবো, বৃষ্টি অমক তমক এই সমস্ত মুমিনের কাজ নয়। বাস আমি আমার কাজ নিয়ত করছি, এই কাজ করব, আমি করবই, মানুষ হইলেও করব, মানুষ না হইলেও করব, ঠিক কিনা বলেন? বাস দুইটা কাজ হয়ে গেল আমাদের। এই কাজের কথা মনে রাখতে পারবে ইনশাআল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। না দিলে অভিযোগ নাই, না দিলে অভিযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন। এই বয়ানটা করার পরে কালকে ঘাটাইল এক মসজিদে বয়ানটা করার পরে এক মুরব্বী হাত উঠেছে, হুজুর 8টার কথা যে বললেন একটা শুনে, বাকিটা একটু শুনে দেন, বইটা আমার আলোচক একটু শুনে দেন। আচ্ছা শুনে গেছে, ঠিক আছে। তো পরে আমার সাথে খাদেম ছিল, খাদেমকে বললাম আমার তো ওইটা তো আমি নিয়ে আসি নাই, দেখো মোবাইলে সেভ করা আছে কিনা। তালাশ করে পাইছি, আমার লেখাটা পাইছি। আল্লাহকে পাওয়ার সহজ উপায় হলো কয়টা? 8টা। এক হলো দাওয়ামে ইবাদত, লম্বা সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকো। দ্বিতীয় নাম্বার হলো দাওয়ামে সওম, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো, ফরজ রোজা রাখো, নফল রোজা রাখো, মাসে রাখো, সপ্তাহে রাখো। সপ্তাহে 2টা রোজা, কি কি বার? সোমবার বৃহস্পতিবার। মাসে 3 রোজা, আইয়ামে বীজের রোজা 13, 14, 15। এছাড়াও জিলহজের রোজা আছে। কিসের? জিলহজ। আজকে সম্ভবত জিলকদের 22 তারিখ, 22 তারিখের পরে আসতেছে জিলহজ। জিলহজ মাসের রোজা আছে। জিলহজ মাসের রোজা হলো 9টা। কয়টা? 9টা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখো। হাদিসের মধ্যে আছে 10 তারিখ তো ঈদের দিনই, 10 তারিখে ঈদের দিন, ওই দিন তো রোজা নিষেধ। সুতরাং জিলহজের 9টা রোজা রাখো। কয়টা? 9টা। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন, আমিন। জিলহজ মাসের 1 তারিখে, এই জিলহজ মাসের 1টা রোজার সওয়াব হলো, যে ব্যক্তি জিলহজে 1টা রোজা রাখবে আল্লাহ পাক তার আমল নামায় লাইলাতুল কদরের রোজার সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। সুতরাং জিলহজের রোজা রাখো, 1, 2, 3 করতে করতে 9 তারিখ পর্যন্ত রোজা রাখো। পারবো ইনশাআল্লাহ। কয়টা রোজা? 9টা। জিলহজে। আরে রমজান মাসে 30টা রোজা রাখতে পারো, 9টা রোজা রাখলে অসুবিধা কি? রোজা রাখার মধ্যেও মজা আছে, আছে কি নাই বলেন? রোজা রাখার মধ্যেও মজা আছে। জিলহজের 9টা রোজা রাখো। 1 নম্বর দাওয়ামে ইবাদত, 2 নম্বর দাওয়ামে সওম, 3 নম্বর দাওয়ামে সুকুত। দীর্ঘ সময় চুপ করে থাকো, দীর্ঘ সময় চুপ করে থাকো। 3 হলো। 4 নম্বর হলো আল্লাহ দাওয়ামে জিকরুল্লাহ। বলেন দাওয়ামে জিকরুল্লাহ। আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির বেশি বেশি করে আল্লাহর জিকির করো। যারা বায়াত আছেন এখানে তাদেরকে অনেককে সবক দেওয়া হয়েছে 6 তাসবির জিকির, সকাল বিকাল 6 তাসবির জিকির করো, জিকির যেন মিস না যায়। ইসমে জাতের জিকির করো, জিকির যেন বাদ না যায়। 12 তাসবির জিকির করো, জিকির যেন বাদ না যায়। দাওয়ামে জিকরুল্লাহ, আল্লাহর জিকির বেশি করে করো। 4 নাম্বার 5 নাম্বার দাওয়ামে খালওয়াত। দাওয়ামে খালওয়াত, মানুষের সাথে আড্ডা দিও না, মানুষের সাথে গল্প কইরো না, মানুষের মজলিসে বইসো না। যাও একা একা বইসা থাকো, একা একা বইসা কিছুক্ষণ আল্লাহর জিকির করো, গল্প গুজব। 4 দোকান
অমুক দোকান তমুক দোকান, এগুলোর মধ্যে বৈশা গল্প কইরো না। গল্প করতে বসলেই গুনাহ হবে, গীবত হবে, বদনাম হবে, মিথ্যা হবে, চগলখড়ি হবে। হবে কিনা বলেন? সুতরাং এই সমস্ত না কইরা একা একা গিয়া বসে থাকো। দাওয়ামে খালওয়াত 5 নম্বর। 6 নম্বর হলো দাওয়ামে নফিয়ে খাতির, সবসময় আল্লাহ, সবসময় অন্তরে আল্লাহ ছাড়া অন্য কোনো ভাবনা ভাইব না। বসে আছো, আল্লাহর ভাবনা ভাবো, অন্য কিছু ভাইব না। 7 নাম্বার হলো দাওয়ামে রপ্তে কালবি শায়েখ, শায়েখ ও মুর্শিদের সাথে সব সময় যোগাযোগ রাখার চেষ্টা করো, সব সময় সম্পর্ক রাখার চেষ্টা করো। খবর নাও, ফোন দাও, হয় ফোন দাও অথবা কারো না কারো মাধ্যমে খবর নাও। যথাসম্ভব মাসে যেন একবার দেখা হয়, দেখা যেন হয়, সাক্ষাৎ যেন হয়, যোগাযোগ যেন হয়। পারবো ইনশাআল্লাহ। এই আমলগুলো করলে আল্লাহর মোহাব্বত অন্তরে পয়দা হবে। এই আমলগুলো করলে আল্লাহর মোহাব্বত অন্তরে পয়দা হবে। ওই দিন সবগুদারিতে গেছে, যার পরে আমি বলছি চরাতরা নপাড়ার লোকেরা কি ভুলে গেল নাকি? চরাতরা নপাড়ার লোকদের কোনো খবর নাই, আমলের মধ্যে কোতাহি চলে আসছে না। জান শরীফ না নাম, কি নাম? জান শরীফ। আমলের মধ্যে কোতাহি চলে আসছে। কেন? যত দেখা সাক্ষাৎ কম হবে, আমলের মধ্যে গাফলতি বেশি হবে। ঠিক কিনা বলেন? আমলের মধ্যে গাফলতি বেশি হবে। এই জন্যে আমি এই ঝড় বৃষ্টি হওয়া সত্ত্বেও আপনাদেরকে দেখার জন্য চলে আসছি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। এই কথাগুলো মাইনা চলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমল করা সহজ করে দেন। বলেন আমিন। আমিন। এবার শুনেন, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন ওয়াম্মা মান আতা, নিশ্চয়ই যারা দান করবে। কি করবে? দান করবে। দান করব বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা বলতেন হুজুর দান করো, আমরা নিজেরই তো না খায়া বাঁচি। হ্যাঁ, আমাদের নিজেদের দান করার জন্য আমি কি বলছি যে আপনারা সবাই 50,000 টাকা করে দেন? না, রোজানা 1 টাকা দান করে। এটা কি বলেন অসম্ভব? ওই মসজিদে দান বাক্স আছে, 1 টাকা রোজানা 1 টাকা করে দান বাক্সে ফেলে যান। দান করাটা হলো আমল। বলেন কি বলছি? কত করা আমল এটা কিন্তু বলা হয়নি। এটা যাকাতের ব্যাপারে আছে, তো আপনাদের উপরে যাকাত ফরজ নেই, এই জন্য এই আলোচনা করতেছি না। যাকাত ছাড়াও দান করা হলো আমল। ও আম্মা মান আতা, যারা দান করবে, সব সময় দান করবে, মসজিদে গরিবকে, ফকিরকে, মিসকিনকে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা যা পারো দান করো। যারা সব সময় দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে। ও আম্মা মান আতা, 2 নাম্বার কাজ হলো ওয়াত্তাকা, এবং আল্লাহ পাককে ভয় করবে। যারা দান করবে এবং আল্লাহকে ভয় করবে, যারা দান করবে এবং আল্লাহকে ভয় করে চলবে। ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং পরকালে বিশ্বাসী হবে। পরকালের জীবন আছে কি নেই? আছে। আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ কইরা দিবেন। সুবহানাল্লাহ। যাও, জান্নাতের পথ খোলা। এই আমলগুলো করতে রাজি আছেন ইনশাআল্লাহ? মানুষকে সাহায্য করবে, উপকার করবে, দান করবেন সাধ্য অনুযায়ী, কাউকে কোনো ক্ষতি করবেন না, কাউকে কষ্ট দিবেন না, গীবত করবেন না, কাউকে কারো গীবত করবেন না, সমালোচনা করবেন না, কাউকে কষ্ট দিবেন না।
রাজি আছেন? ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক জান্নাতের পথকে সহজ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। যা বললাম আমল করার তৌফিক দান করেন। আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।